الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها. সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ মাজলিসের জিকিরে উপস্থিত তিনি ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের সালাতের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, আর মাগরিবের সালাতের পরে এই সময়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন এই সময়টা ছিল ওয়াক্তুল গাফলা, বেশিরভাগ সময় বেহুদা কাজে লাগায়। মাগরিবের পর থেকে এশার সময় মানুষের গাফিল থাকে আল্লাহর ইবাদত থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষ কোনো গাফিল ওয়াক্তে পৌঁছে যায় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটাকে বসিত করতে বসে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন আসলাম, মসজিদে পেলাম, মাগরিবের সালাতের পর দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করতেছেন। এশা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করলেন। এই জন্য ওয়াক্তুল গাফলা, যখন মানুষ উদাসীন থাকে, আল্লাহ তাআলা জিকির থেকে সরে থাকে, তখন ওই সময় যদি আল্লাহর জিকিরের মধ্যে কোনো বান্দা নিজেকে সম্পৃক্ত করে, সংযুক্ত করে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাতের পরে যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ মাজলিসুল জিকিরে বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা হয়তো মনে করছি কি মাজলিসুল জিকির কি? মাজলিসুল জিকির হচ্ছে এটার নাম, এটার নাম হচ্ছে মাজলিসুল জিকির, যেখানে আল্লাহ এবং তার রাসূল কুরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, এটা হচ্ছে মাজলিসুল জিকির। আর যেখানে আল্লাহ আল্লাহ হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা থাকে, এটা মাজলিসুল জিকির নয়, এটা হচ্ছে মাজলিসুল বিদআহ, বিদআতের মজলিস। কারণ ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রক্রিয়ায় পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা আছে এই তরিকার মধ্যে পড়ে না। তা আবিষ্কার করেছে একদল লোক নিজেদের মন গড়া, সাহাবায়ে কেরামদের আমল থেকে প্রমাণিত হয়নি। মাজলিসুল জিকির হচ্ছে এটাই। তাই সহিহ হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামগণ যখন বসতেন, সাহাবায়ে কেরামগণ কুরআন এবং হাদিস নিয়ে মুযাকারা করতেন, আলোচনা করতেন, এবং এই আলোচনার মধ্যে সবচেয়ে বড় যে দিক সেটা হচ্ছে আল্লাহর বান্দাগণ নিজেদের ঈমানকে বৃদ্ধি করতে পারে, এর মাধ্যমে নিজেদের ঈমান বৃদ্ধি পায়। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম আপনাদের সাথে, আমাদের ধারাবাহিক আলোচনার মাঝখানে মনে হয় লম্বা সময় একটা গ্যাপ হয়ে গেছে। মাঝখানে রমজান গিয়েছে, একটা পরিপূর্ণ সময়, আবার মাঝখানে একটা গদ্যের সময় গিয়েছে। কোনো সন্দেহ নেই, ধারাবাহিক আলোচনা যদি মাঝখানে একটা বিচ্ছিন্নতা এসে যায়, তাহলে পিছনে কি আলোচনা হয়েছে আপনাদের এটা মনে থাকার কথা না, আমারও মনে থাকার কথা না। কারণ হলো আপনাদের মনে থাকার কথা না, এই জন্য যেহেতু আলোচনা অনেক দূরে চলে গিয়েছে, অনেক আগে চলে গেছে। আর আমার মনে থাকার কথা না এই জন্য, কারণ আমি তো অনেক জায়গায় আলোচনা করি, এখানে আসলে কোন জায়গায় কি আলোচনা করেছি এটা খেয়াল না থাকারই কথা। কিন্তু আল্লাহ তাআলার মেহরবানি একেবারে ভুলে যায়নি, একেবারে কি ভুলে যায়নি, মনে আছে আমি যে এখানে কি আলোচনা সর্বশেষ হয়েছে এটা আমার খেয়াল আছে। আমরা একেবারে লাস্টে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো এই মানুষের যে নফস রয়েছে, এই নফসের পর্যায়গুলো আলোচনা করেছে। লাস্টে যারা আমার সাথে এই প্রোগ্রামে যারা আমাকে ফলো করতেছেন, তারা অথবা যারা রাইটিংয়ে বা লিখে দিচ্ছেন, তাদের জানার কথা, নফসের আমরা যে পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলো আমরা আলোচনা করেছি। এগুলো এই জন্য আলোচনা করেছি কিভাবে আল্লাহর বান্দা নফসের বিভিন্ন স্তরে নিজেকে উত্তীর্ণ করতে পারে। আর এর সর্বোচ্চ স্তর যেটা বা সর্বোচ্চ পর্যায় হচ্ছে নফসুল মুতমাইন্না অথবা নফসুল রাদিয়া, মানে যে নফসের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে, যে নফস
প্রশান্ত আত্মা হিসেবে পরিচিতি লাভ করেছে। এবং এটা আমরা বলেছি যে এই নাফস, যেটা নাফসুল মুতমাইন্না, যেটা প্রশান্ত আত্মা অথবা নাফসুল রাদিয়া, এটা মূলত মৃত্যুর পরে এটা নিশ্চিত হবে। মৃত্যুর আগে কি হবে না? নিশ্চিত হবে না, মৃত্যুর আগে নিশ্চিত হবে না। এই জন্য বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, বারা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, যখন ইমানদার ব্যক্তির মৃত্যুর জন্য যখন ফেরেশতা আসবে, তখন ফেরেশতা তাকে বলবে যে ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতিন মির রাব্বিকি ওয়া রিদওয়ান। জি হে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, তুমি তোমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আসে। যখন ওই নফস বেরিয়ে আসবে, কারণ আল্লাহ তাআলার ক্ষমার কথা যখন বলবে, তখন ইমানদার ব্যক্তির নফস বেরিয়ে আসাটা তার জন্য, সে মনে করবে যে এর চেয়ে মূল্যবান জিনিস তো আর নেই, এর চেয়ে ভালো জিনিস তো নেই, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি। সুতরাং খুব দ্রুত বেরিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনভাবে বেরিয়ে আসবে যেমনি ভাবে একটি পানির পাত্র থেকে পানি খুব মোলায়েম ভাবে, উইদাউট সাউন্ড, আওয়াজ ছাড়া যেভাবে বেরিয়ে আসে, ঠিক সেভাবে সুন্দরভাবে বেরিয়ে আসবে। কোনো ধরনের আওয়াজ হবে না, কোনো ধরনের কষ্ট পাবে না, এইভাবে নফস বেরিয়ে আসবে। ইমানদার ব্যক্তি নফস বেরিয়ে আসবে। সেখানে বলা হয়েছে নফসুত তাইয়্যিবা, নফসুত তাইয়্যিবা, কারণ তখন থেকে সেটা পবিত্র প্রশান্ত আত্মা। এর আগে কোনো ব্যক্তিকে প্রশান্ত আত্মা বলার সুযোগ নেই। কেন সুযোগ নেই? তার কারণ হচ্ছে, হতে পারে যে মৃত্যুর সময় পর্যন্ত শয়তান তাকে বরদাস্ত করে ফেলতে পারে। মৃত্যুর এই মুহূর্তে শয়তান এসে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করার কথা দিয়ে সে হয়তো আল্লাহ থেকে সরে যেতে পারে। আমাদের শেখ তার ঘটনা বলতে বর্ণনা করতেছিলেন যে এক ব্যক্তি রোড অ্যাক্সিডেন্ট করেছে, ভয়ঙ্কর ভাবে রোড অ্যাক্সিডেন্ট করেছে। তো রোড অ্যাক্সিডেন্ট করার পর অবস্থা এমন যে মুমূর্ষু অবস্থা, তখন উপস্থিত যারা ছিল সবাই তাকে এই কথা বলতেছে জোরে যে ইয়া আব্দুল্লাহ কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আব্দুল্লাহ কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তাকে কালিমাতুত তাওহীদ, যেটা কালিমাতুত তাওহীদের তালকিন করে দিচ্ছিলেন, যাতে করে কালিমাতুত তাওহীদটা স্মরণ করতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন যে মান কানা আখিরা কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিয়ে মৃত্যুবরণ করবে, যেহেতু তার এই কালেমাটা এটা এত মহামর্যাদাপূর্ণ যে সে দাখালাল জান্নাত, সে জান্নাতি হবেই। সুতরাং এই কারণে লোকেরা তালকিন করতেছিল, তাকে এই কথা বুঝাচ্ছিল যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই লোক মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না, যে আসলে আল্লাহ তাআলার আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে মেনে নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত এবং ইবাদত তার জীবনে সে পালন করে নাই, সেই ব্যক্তি কি আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে স্বীকৃতি দিতে পারবে? বরং সে মৃত্যুর সময় উপস্থিত লোকদের সবাই সামনে বলতো, আমি উশহিদুকুম আন্নী উগফিরু বিল্লাহ, যে আমি তোমাদেরকে সাক্ষী করতেছি যে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করলাম, তারপর মৃত্যুবরণ করেছি। এই জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি বলতে পারবেন না যে শয়তান হতে পারে যে আপনাকে শেষ মুহূর্তে কি করে দিয়েছে। আপনার যা আমল নামা ছিল, যা প্রচেষ্টা ছিল, সবটাই কি করে দিয়েছে, সবটাই খেয়ে দিয়েছে। এই জন্য তখনই ওই ব্যক্তি মুতমাইন্না নফসে মুতমাইন্নায় পৌঁছবে, যে ব্যক্তি নিশ্চিত হবে যে এখান থেকে বের হতে পেরেছে, এই গড় থেকে, এই জীবন এই ধারা থেকে নিজে বের হতে পেরেছে কালেমাতুত তাওহীদের মধ্যে, অথবা তাওহীদের উপর মৃত্যুবরণ করতে পেরেছে। এই কারণে এই পর্যায়গুলো আমাদের জানা খুবই অপরিহার্য। এখন আজকের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়টা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন নফসকে এত গুরুত্ব দিয়েছেন যে সূরা ওয়াশ-শামস ওয়া-দুহাহা এর মধ্যে 11 বার আল্লাহ তাআলা কসম করেছেন। আর কোন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কসম করে নাই নফসের পরিচয় করে দেওয়ার জন্য
এবং নফসের যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ওয়াশ-শামস ওয়া দুহাহা এই সূরা এর মধ্যে আল্লাহ তাআলা 11টি কসম করেছেন, একসাথে 11টি কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নফসের কিছু মৌলিক মূলনীতি বর্ণনা করেছেন। মানে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে নফসের কিছু মূলনীতি দিয়ে নফসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রত্যেক নফস সাওয়াউন কানাতি নফসু মুসলিমাতান আও কাফিরা, সেই নফসটা মুসলিম হোক অথবা কাফির হোক, প্রত্যেকটা নফসের ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে, মানে প্রত্যেকটা হিউম্যান ডিভাইসের মধ্যে এটা দেয়া আছে। প্রত্যেকটা হিউম্যান ডিভাইস এভাবে দেয়া আছে যে এইভাবেই সে তৈরি হয়েছে, এইভাবেই সে তৈরি হয়েছে। এর এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল আসলু ফি নাফসিল বাশারিয়া, মানব সত্তার মানে মূল আসল বিষয় হচ্ছে আন্নাহা সাওয়িয়াতুন ফুতিরাত আলা তাওহীদ। এটি একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে সাওয়িয়াতুন, এটা মানে নির্মল, নিষ্কলুষ, ফুতিরাত আলা তাওহীদ, তাওহীদের উপর এটা কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এভাবে দিয়েছেন সৃষ্টিগতভাবে তাওহীদের উপর। এই কারণে জমহুর আহলে ইলম বলেছেন যদি কোনো ব্যক্তিকে, কোনো বাচ্চাকে যদি আপনি রেখে দেন ঘরের মধ্যে রেখে দেন, আর বের না করেন, দুনিয়ার কোনো প্রভাব তার মধ্যে না আসে, সে 10 বছর 15 বছর বয়স হওয়ার পরে তাকে যদি জিজ্ঞেস করে তাহলে সে বলবে যে হ্যাঁ আল্লাহ তাআলা একজন আমার স্রষ্টা আছেন, আমার একজন। এটা ফিতরাতের উপর তাকে সৃষ্টি করা হয়েছে। ফুতিরাত আলা তাওহীদ, প্রত্যেককে তাওহীদের উপর সৃষ্টি করা হয়েছে। এই কারণেই মূলত যারা তাওহীদকে নষ্ট করে, আপনি বলতেছেন যে কেন এই বেচারা হিন্দু, এই বেচারা মুশরিক, এই বেচারা খ্রিস্টান, এই বেচারা ইহুদি, এই বেচারা মানে বৌদ্ধ, এবং তাকে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন কেন? না, কাউকে তো আসলে বুদ্ধি হিসেবে সৃষ্টি করা হয়নি, তার নফসকে বুদ্ধি হিসেবে সৃষ্টি করা হয়নি। তাকে মানে সে এই নফসটাকে কি করেছে, নিজে কলুষিত করেছে, অথবা তার পরিবেশ কলুষিত করেছে, অথবা তার পিতা মাতা এটাকে কলুষিত করেছে মানে অন্য লোককে। ফলে এই কারণেই এই নফসের প্রথম বিষয় হচ্ছে নফসটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সৃষ্টি করেছেন সাওয়িয়া, একেবারে এই নির্মল, নির্ভেজাল করে। আলা তাওহীদ, এর মধ্যে তাওহীদ কবুল মানে তাওহীদ গ্রহণ করার যেই মানে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য এর মধ্যে দেয়া আছে। জাস্ট মানে এটাকে ইনপুট করতে হবে। মানে এটাকে আপনি বোঝানোর জন্য অনেক জায়গায় এই কথা এভাবে বলে থাকি যে, যেমন কম্পিউটারের মধ্যে মনে করেন সবগুলো হার্ডওয়্যারের মধ্যে সবগুলো জিনিস দেওয়া আছে, শুধু অ্যাপস ডাউনলোড করলেই হবে। অ্যাপসটা ডাউনলোড করলে কি আপনি ঈমান, ইসলাম, ইহসান এই অ্যাপসগুলো ডাউনলোড করলেই আপনি ঠিক হয়ে যাবেন। আর কিছু আপনার এখানে সব দেয়া আছে, মানে এটা এটা গ্রহণ করার মতো এর যতগুলো দিক আছে সব এর মধ্যে দেয়া আছে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আর কসম মানব সত্তার, মানবাত্মার কসম, ওয়া মা সাওয়াহা, এবং যিনি এই নফসকে পরিপূর্ণরূপে নির্মল করে, নির্ভেজাল করে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমন মুস্তাকিম সৃষ্টি করেছেন যে ফিতরাতের উপর এর মূল সৃষ্টি। আর ফিতরাত হচ্ছে মূলত তাওহীদ। এখানে একটা মিসগাইডেড বক্তব্য রয়েছে সমাজের মধ্যে, এবং আমাদের সমাজের মধ্যে একদল লোক কোরআন এবং হাদিসকে স্টাডি করে থাকে, পড়ে থাকে, কিন্তু কোরআন হাদিস স্টাডি করার সাথে ওই লোকদের মানে কোরআন হাদিসের মিনিং এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অবস্থানটা জানে না। তিনি মনে করেছেন যে অনুবাদ দেখে অথবা একটা বই পড়ে অথবা শব্দার্থ থেকে কি করবেন, কোরআনের জ্ঞান নিয়ে নেবেন। শব্দার্থ ভিত্তিক কোরআনের জ্ঞান নয়। কোরআনের সাথে অবশ্যই কোরআন সাহাবায়ে কেরামগণ কিভাবে বুঝেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এর ব্যাখ্যা দিয়েছেন সেই আলোকে বুঝতে হবে, সেই জায়গায় যেতে হবে। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করেন, আবু বকর, কোরআনের একটা আয়াত তোমার কাছে একটু জানতে চাই।
বলে বলো কি আয়াত? বলে যে ওয়াফাকিহাতাও ওয়া আব্বা। এই যে আল্লাহ তাআলা বললেন কোরআনের মধ্যে এই আয়াতটা ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, এই ফাকিহা এবং আব্বা, আব্বা মানে আমার বাবা বুঝেন বাংলা আব্বা, এটা আরবি আব্বা, ঠিক আছে? তো বলতেছে যে ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, এই যে ওয়া আব্বা ফাকিহাতাও ওয়া আব্বা, এইটা জিনিসটা কি একটু বুঝাই বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জাহিল লোক ছিলেন না, আরবি ভাষার পণ্ডিত ছিলেন। এটা কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে। এই শব্দার্থ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শব্দার্থ জিজ্ঞেস করার কাউকে দরকারও নেই, কিচ্ছু নেই। কারণ আবু বকর রাদিয়াল্লাহু জানেন, ছোটবেলা জন্ম থেকে জানেন যে আব্বা কাকে বলা হয়, মা কাকে বলা হয়, ছোটবেলা থেকে জানেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আমি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু শুনি নাই, তুমি অন্যকে জিজ্ঞেস করো, ওমরকে জিজ্ঞেস করতে পারো, অথবা অন্য কাউকে জিজ্ঞেস করো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন কিনা। পুরো কমেন্ট করলেন, রিপ্লাই দিলেন না যে আমি মানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো কিছু শুনি নাই। বলে আবু বকর তুমি এটা মানে সোজা বলে দিতে পারো, শব্দার্থ বলে দিতে পারো। তখন আবু বকর যেহেতু বললে যে আইয়ু সামাইন তুযুল্লিনি ওয়া আইয়ু আরদিন তুযুল্লিনি লাউ কুনতু ফি কিতাবিল্লাহি তাআলা বিগাইরি ইলম। তুমি কি মনে করেছো কোন আসমান আমাকে ছায়া দেবে, কোন জমিনে আমাকে স্থান দেবে যদি আমি আল্লাহর কিতাবের ব্যাপারে আমার মন গড়া কথা বলে দিই? আমি এটা করতে পারি না, এটা আমি করতে পারি না। কিন্তু অধিকাংশ লোক কোথা থেকে কথা বলতেছি খেয়াল করে কিনা, অধিকাংশ লোকই আন্দাজের উপরে এবং কোরআন হাদিসের ব্যাখ্যা নিজের মন গড়া দিয়ে দিচ্ছে। এর ব্যাখ্যা দেওয়ার নাম হচ্ছে স্কলার, গ্রেট স্কলার। নাউযুবিল্লাহ মিন যালিক। আন্দাজের উপর কিসের স্কলার? আমরা এত পড়ালেখা করার পরে আমরা নিজেরা মনে করতেছি আসলে কোরআন হাদিসের কিছু আমাদের জানা হয় না, বুঝতে পেরেছি? যা জানছি এটা কিছুই জানি না মনে হচ্ছে। আর একদম লোকের অবস্থা এমন হচ্ছে যে তারা গ্রেট স্কলার হয়ে যাচ্ছে, কয়েকটা শব্দ অর্থ জানে। এমনকি এর মধ্যে অধিকাংশ লোকেই, আল্লাহ মাফ করুক, হয়তো ভালো করে সূরা ফাতিহার অর্থ ভালো করে বুঝতে পারে না, ভালো করে সূরা ফাতিহার অর্থ বুঝতে পারে না, কিন্তু গ্রেট স্কলার মেরে দিচ্ছে, আন্দাজের উপর কথা বলে দিচ্ছে, কোরআন হাদিসের বক্তব্য নিজের মন গড়া চালিয়ে দিচ্ছে। এ কথা আসছে এখান থেকে যে ফিতরত এর ব্যাপারে অনেকে একটা মিসগাইড অর্থ দিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছেন। সেটা হচ্ছে এই, তারা বলতেছে ফিতরত বলতে বোঝানো হয়েছে কমন সেন্স। দেখে শুনছি কি শুনেন নাই? আসলে কোন জঙ্গলে থাকেন? এইখানে না, এটা তো জঙ্গল না, এটা ভালো জায়গা। বাংলাদেশে থাকলে তো জানার কথা। আমি তো এমন কোন জায়গা নেই যে জায়গার খবর আমার কাছে নেই। ফিতরাতের অর্থ করে দিচ্ছি মানুষদেরকে কমন সেন্স, এবং বলতেছে যে আপনি কমন সেন্স দিয়ে আপনি ইসলামের যেটা বুঝবেন সেটাই হচ্ছে ইসলাম। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন কমন সেন্স দিয়ে। একেবারেই গলত বক্তব্য, এটা মুআতাজিলাদের বক্তব্য। ইসলাম এই বক্তব্যকে স্বীকার করে না। কমন সেন্স দিয়ে আপনি দুনিয়ার কোন জিনিস বুঝতে পারলেও আখিরাতের কোন বিষয় সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে, অথবা আল্লাহর নাযিলকৃত কোন বক্তব্য সম্পর্কে আমি কমন সেন্স দিয়ে করতে পারবেন না। কমন সেন্স দিয়ে আপনি সেটাকে কোনোভাবে এক্সপ্লেইন করতে পারবেন না। এটা ভুল বক্তব্য। যারা এই কথা ধারণা করেছে যে কমন সেন্স দিয়ে এক্সপ্লেইন করতে পারবে, তাদের বক্তব্য সঠিক নয়। কারণ কমন সেন্স এখানে বোঝানো হয় নাই, ফিতরত দিয়ে এখানে তাওহীদকে বোঝানো হয়েছে। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ফিতরতের কথা উল্লেখ করেছেন, সূরা রুমের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা রুম 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরত, এটা সৃষ্টিগত প্রকৃতি। যে প্রকৃতিটাকে আল্লাহ তাআলা মানে শিরক মুক্ত করে তাওহীদ মুখী করেছেন। আল্লাতী ফাতারান নাস আলাইহা, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে, আল্লাহর সিস্টেমের মধ্যে কোনো ধরনের পরিবর্তন করেন না। এই পরিবর্তনের কারণে কোনো পরিবর্তনের সুযোগ নেই, কোনো পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে করেন না। এটা আল্লাহ তাআলার সুন্নাহর পরিপন্থী। ফলে এই কারণে
মানুষগুলো যখন জন্মগ্রহণ করে থাকে তখন ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক নবজাতক তার জন্ম হয়ে থাকে ফিতরাতের উপরই, তাওহীদের উপরই। ফাআবাওয়াহু ইয়াহওয়াদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে হয়তো ইহুদি অথবা খ্রিস্টান অথবা অগ্নি পূজারকে পরিবর্তন করে দেয়। মানে তারা তাদের আকীদার দিকে মানুষদেরকে নিয়ে যায়। আর এটি তো দেখেন আপনি, যখন আপনার সন্তান হবে তখন আপনি সন্তানকে প্রথমে তাওহীদের জ্ঞান দিবেন, আল্লাহর পরিচয় করে দিবেন বা আল্লাহ শিক্ষা দিবেন। আর একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু অথবা একজন মুশরিক, সে কি আল্লাহ শিক্ষা দিবে? সে আল্লাহ শিখাবে? সে ওই শিরকের দিকে কি করবে? শিরকের দিকে নিয়ে যাবে এবং শিরকের দিকে তাকে ধাবিত করবে। ফলে এই কারণেই প্রথম যেই মূলনীতি সেটা হচ্ছে এই যে প্রত্যেকটি মানুষকে তাওহীদের উপর সৃষ্টি করার কারণে মানুষ যখন তার নফসের উপর জুলুম করে অথবা কোন না কোনো জুলুমের শিকার হয়, তাহলে সে তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যায়। নিজের উপর জুলুম করা এটা তার ব্যক্তিগত অপরাধ, কিন্তু পরিবেশের কারণে অনেক সময় সেই ব্যক্তি কি হয়ে যায়? জুলুমের শিকার হয়ে যায়। যেমন আপনি শিক্ষা দিয়েছে, আপনাকে খারাপ শিক্ষা দিয়েছে, তাওহীদের পরিপন্থী শিক্ষা দিয়েছে। আজকে যারা কবরে গিয়ে সিজদা করতেছে, তারা কেউ কিন্তু মানে কবরে সিজদা করাটা যদি জানতো যে এটা জাহান্নামে যাওয়ার কারণ এবং শিরক, এদেরকে কবরে জোর করে সিজদা দেওয়া যেতে পারতো না, পারতো কিনা? কিন্তু তাদেরকে কবরে সিজদা দেওয়াতে কিভাবে পেরেছে? কিভাবে তারা কবরে সিজদা দিতে গিয়েছে? তাদেরকে বলেছে কবরে সিজদা দিলে মানে কবরওয়ালা তাকে জাহান্নাম থেকে কি করে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করবে। সিস্টেম উল্টে দিয়েছে, তাকে ইনফরমেশন কি করে দিয়েছে? উল্টা ইনফরমেশন দিয়েছে, রং ইনফরমেশন দিয়ে দিয়েছে। তার ইনফরমেশনটা রং হওয়ার কারণে, সেই ইনফরমেশন এর কারণে সে মনে করেছে যে মানে এখানে সিজদা দিয়েই আমার লাভ। কবরে মান্নত করলে তাহলে এই মান্নত কি হয়ে যাবে? পুরা হয়ে যাবে। পরে ভিক্ষুক ব্যক্তি পর্যন্ত মান্নত করতেছে, কবরে গিয়ে নিজের খাবার ব্যবস্থা নেই, কবরে গিয়ে দান করে আসতেছে, মান্নত করে আসতেছে। আমাদের দেশে এই যে মানে শিরক এত ভয়াবহ অবস্থায় চলে গিয়েছে যে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে শিরকের অবস্থা হচ্ছে এই। একটা দরবার আছে কিশোরগঞ্জে, পাগলার দরবার, নাম শুনেন নাই? আগে বলবে যে না আমার শুনি নাই। শুনবেন কোথেকে? চোখ কান যদি কারো মানে বন্ধ লাগে দাঁড়াবে কোথেকে? পাগলার দরবার, বুঝতে পেরেছি? যদি ভালো দরবার হইতে তাহলে একটা কথা ভালো কথা ছিল না, আমি হচ্ছে পাগলার দরবার। চিন্তা করে এরপরে মানে তারা গত 2 মাসে এখানকার দান বক্সে যে দান পড়েছে এটা প্রত্যেক 2 মাস পর পর এটা কি করে বের করে এবং হিসাব করে। গত 2 মাসে যে দান হয়েছে এই দান বক্স বের করেছে 13 কোটি টাকা হয়েছে। কি মনে করো শিরকের অবস্থা কি? খুব সুন্দর যারা দান করতেছে একটা মানে বেশিরভাগ মানে ভালো মানের লোক এখানে গিয়ে দান করবে না, কারণ তারা জানে যে এগুলো কিছু না। যে কোটি কোটি টাকার মালিক, অনেক বেশি টাকার মালিক, সে এগুলোতে যাবেই না, দানও করবে না। এখানে ফকির মিসকিন গিয়েই মূলত দান করতেছে। 13 কোটি টাকা দান, 13 কোটি টাকা। যে দেশে মসজিদ নির্মাণ করার জন্য ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে, ইমাম মুয়াজ্জিন মানুষের কাছে ভিক্ষা চায় মসজিদ নির্মাণ করার জন্য, মসজিদের নির্মাণ করা কাজ ইনকমপ্লিট করতে পারতেছে না, আর সেখানে 13 কোটি টাকা দান করতেছে, মান্নত করতেছে। বুঝেন যে শিরকটা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এইভাবে তারা মানে মিসগাইড হয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করে শয়তানের রাস্তায় চলে গেছে। কারণ হলো এই রাস্তাটাকে শয়তান
মানুষের জন্য সুসজ্জিত করে দেয় শয়তান। বাল যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, বরং শয়তান তাদের জন্য তাদের এই আমলগুলোকে মানে সুশোভিত করে দেয়, সাজিয়ে দেয়। এটা ভালো লাগে। আপনি মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে চাইবেন, এটা আপনার কাছে ভালো লাগে না। আপনি আল্লাহ তাআলার কাছে আছে, আপনি হুজুরের কাছে বলেন যে হুজুর আপনার 500 টাকা দিয়ে একটু দোয়া করে দিয়ে আমার আপনার জন্য। আরে বাবা, আপনি আপনি আল্লাহর কাছে আপনি চাইতে সমস্যা কোথায়? আপনার এত লজ্জা কেন আল্লাহর কাছে চাওয়া? আর আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার লজ্জাটা কোত্থেকে? একটাই কারণ, সেটা হচ্ছে শয়তান আসলে আমাদের আমলগুলোকে কি করে দিয়েছে, এভাবে সাজিয়ে দিয়েছে। ফলে আমরা আমাদের নফসকে আমরা সেই জায়গায় আনতে পারিনি। নফসকে, নফসের মূল অবস্থায় যদি ফিরে না আসে, তাহলে নফস পবিত্র হবে না, কলুষিত হয়ে গেছে। অনেক প্রকার জিনিস দিয়ে নফসকে কলুষিত করে দিয়েছে, মানে তাওহীদের জায়গায় আসতে পারে নাই। তাওহীদ এর নষ্ট হয়ে গিয়েছে, ফিতরাত এর নষ্ট হয়ে গিয়েছে। যেমন কোনো ব্যক্তির যদি রুচি নষ্ট হয়ে যায়, যতই উন্নত মানের খাবার আপনি তাকে পরিবেশন করেন, যতই ভালো মানের খাদ্য দেন, তার রুচি নষ্ট হয়ে গেলে তাহলে তার কাছে এটা ওটা পছন্দ হবে না। বলে ভাই আপনার খাবার সরান, এগুলো আমার কাছে দেবেন, কারণ হচ্ছে রুচি নষ্ট হয়ে গেছে। তো ওই কারণেই যারা নফসের মধ্যে তাওহীদের মূল যেই বিষয়টি আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে বিকৃত করে দিয়েছে। আপনি যতই বুঝান, কবর পূজা সম্পর্কে বুঝান, কিন্তু আপনাকে পীর পূজা সম্পর্কে বুঝান, আপনি যতই আল্লাহ তাআলার সাথে শিরকের ব্যাপারে বুঝান, তাওহীদ নষ্টকারী বিষয় সম্পর্কে বুঝান, ওসিলা সম্পর্কে বুঝান, বলছে ভাই আরে দোয়া করুন, মানে জান্নাতে যেতে পারলেই হলো। জান্নাতে কি এত মানে আপনি মনে করছেন এটা আপনার মন মতো জান্নাতে চলে যেতে পারবেন না? এটা তো একটা পদ্ধতি আছে, এটা তো আল্লাহর বিধান আছে, আল্লাহর দ্বীনের সুনির্দিষ্ট নিয়মমালা নীতিমালা আছে, যে নীতিমালা অনুযায়ী আপনাকে জান্নাতে যেতে হবে। সুতরাং এই জায়গায় সবচেয়ে বড় সমস্যার মধ্যে রয়েছে যারা মানে তাওহীদ থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদেরকে আবার তাওহীদের জায়গায় না আসলে হবে না। এটা হলো নফসের প্রথম যেই ভিত্তি, যার উপর নফসকে ভিত্তি করা আছে। দুই নম্বর হচ্ছে আন-নাফসু মুহাইয়াতুন লিকাবুলিল খাইর ওয়াশ শার। ভালো এবং মন্দ এই দুটোকে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নফসকে তাকে এই মানে অবস্থা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এইভাবে প্রস্তুত করেছেন। এটা ভালোটাও গ্রহণ করতে পারবে, খারাপটাও গ্রহণ করতে পারবে। এখন আপনি যদি খারাপটাই ঢুকিয়ে দেন, তাহলে আর ভালো গ্রহণ করার সুযোগ নেই, কারণ একই পাত্রের মধ্যে ভালো এবং খারাপ দুইটা দিয়ে আপনি ভরপুর করতে পারবেন না। আপনি মনে করেন 10 লিটার মদ আর 5 লিটার দুধ দিলে মোটামুটি এর নাম কি হবে? এর নাম কি হবে? কিচ্ছু হবে না। বলে এটা খেয়াল রাখতে হবে যে ভালো এবং মন্দ দুটোকে যদি কেউ একসাথে করে তিনি মনে করেন যে শয়তানকেও খুশি করবেন, আল্লাহকেও খুশি করবেন, তাহলে তিনি আসলে মানে তার নফসের ক্ষতি করলেন। এই জন্য নফসকে আল্লাহ তাআলা ভালো এবং মন্দ দুইটাকেই নফস কি করেছেন, নফসের জন্য আল্লাহ তাআলা মানে নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু নফসকে আপনাকে ভালোটা কবুল করতে হবে, ভালোটার দিকে কি করতে হবে, নিতে হবে। সূরা শামসের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন। নফসি মুলহামা যখন আমি পরিচয় করে দিয়েছিলাম গত দার্সের মধ্যে, তখন আমি বলেছি, গত দার্সের মধ্যে এটা আমি বলেছি, নফসি মুলহামার পরিচয়ের মধ্যে এটা আল্লাহ তাআলা বলেছেন যে নফসি মুলহামা হচ্ছে ওই নফস যে নফসের মন্দ এবং ভালো দুটাই আল্লাহ তাআলা নফসকে মানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে কি করেছেন, দিয়ে দিয়েছেন। এখন সেই দিকটাকে নফস অবশ্যই কি করবে, কবুল করবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়াজিব হচ্ছে আপনি নফসকে শার থেকে বাঁচাতে হবে, ক্ষতি থেকে বাঁচাতে হবে। নফসের যেটা ক্ষতির কারণ, সেখান থেকে আপনাকে নফসকে বাঁচাতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইনসানের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিল, ইন্না হাদাইনাহুস সাবিল, নিশ্চয়ই আমি তাকে বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে, আমি মানুষকে হাদাইনাহুস সাবিল, তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি। রাস্তা দেখিয়ে দিয়েছে বলতে মানে যেই রাস্তায় চললে সে
ভালো এবং মন্দ দুইটাই করতে পারবে, পুরো রাস্তাটাই দেখানো হয়েছে, রাস্তা দুইটাই দেখিয়ে দিয়েছেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখন ইচ্ছা করলে সে আমার কৃতজ্ঞ হবে, ইচ্ছা করলে সে আমার অকৃতজ্ঞ হবে, এটা তার বিষয়, রাস্তা দেখানো আছে। এই কারণে অনেকে মনে করে থাকেন যে মানুষ মানে বলছে ভাই যদি তাকদীরে থাকে তাহলে আমাদের শাস্তি কেন? না, ওই আপনাকে এটা দেখানো আছে, এটা আপনার নফস এর সাথে জড়িত। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার ডিভাইসের মধ্যেই ভালো মন্দ দুইটাকেই কিভাবে আপনি জানবেন সেটা জানিয়ে দিয়েছে। এখন আপনি ইচ্ছা করলে ভালো দিকটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, আবার ইচ্ছা করলে খারাপের দিকটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। যদি আপনি ইচ্ছা করে খারাপের দিক অ্যাকসেপ্ট করেন, যেমন আমার সামনে এখানে পানি রাখা হয়েছে, আবার যদি আমার সামনে মনে করেন এখানে একটা মানে খারাপ কিছু রাখা হয়ে থাকে, কারণ আমি যদি পানি বাদ দিয়ে যদি খারাপটা নেই, তাহলে এটা আমার ইচ্ছার করব, এটা আমি কি করলাম, চুজ করলাম, এটা আমি চুজ করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, হয়তো সে শুকরগুজার হবে, শুকরিয়া আদায়কারী হবে, ও কাফুরা, অথবা সে মানে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হবে। সূরা বালাদের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তাকে দুটি রাস্তায় দুটি পথই তাকে দেখিয়ে দেওয়া হয়েছে। মানে এটা এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোরআনে কারীম এই কথা স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসকে মানে সৃষ্টিগতভাবেই তার ভালো এবং মন্দ এই দুটি পথ নফসকে কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে। এবং নফস এই ব্যাপারে মানে অবগত, নফস কোনোভাবেই ভালো মন্দ এই দুইটার ব্যাপারে এই কথা বলার সুযোগ নেই যে আমার জানা নেই। বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সূরা ওয়াশ-শামসু দুহাহার 10 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে বাইয়ানা লাহাল খাইরা ওয়াশ-শাররা, আল্লাহ রাব্বুল আলামিন নফসের জন্য কোনটা ভালো কোনটা মন্দ দুটাকেই আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, দুটাকেই আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এই কারণেই নফসের দিকটা আপনি একটু দেখেন, সেটা হচ্ছে এই নফসুল বাশারিয়া, মানুষের নফস তাখতারিফু আনিল মালাইকাতি আল্লাতী হাইয়া আল্লাহু লিল খাইরি ফাকাত, ফেরেশতাদের নফসের চেয়ে সম্পূর্ণ আলাদা। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নফস দিয়ে সৃষ্টি করেছেন শুধুমাত্র খায়ের ভালো ছাড়া মন্দ কিছু জিনিস জানেই না। নফসের মধ্যে জানেই মন্দটা আপনার এখানে আছে, আপনার ডিভাইসের মধ্যে কি করে আছে, মন্দটা মন্দের মানে দিয়ে দেয়া আছে, অপশন দেয়া আছে, হ্যাঁ অপশন দেয়া আছে, যাতে করে আপনি সেটা প্রশ্ন হলে লিখিত হবে, প্রশ্ন লিখিত প্রশ্ন করবেন যে ডিভাইসের মধ্যে অপশন দেয়া আছে, অপশনটা কি আপনার দেয়া আছে। কিন্তু ফেরেশতাদেরকে এই অপশন আল্লাহ তাআলা দেন নেই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অপশন দেন নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কোনটা ভালো সেটা অপশন দিয়েছেন। এই কারণে আপনি দেখবেন যে ফেরেশতারা লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ করেন এর অবাধ্য হয় না, অবাধ্যতা নাই। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যেটা আল্লাহ তাআলা নির্দেশ দেন সেটা তারা করে থাকেন। ফালাইসা ফিল মালাইকাতি নাওয়াজিউ শাররি আল্লাতী ইনদাল ইনসান, মানুষের মধ্যে মানে খারাপের যে তাড়না আছে, খারাপের যে টেন্ডেন্সি আছে, এই টেন্ডেন্সি শয়তানের ফেরেশতাদের মধ্যে বিলকুলই নেই, মোটেই। এই কারণে সেখানে খারাপের কোনো কিছুই আসে না, খারাপের কিছুই আসে না। বলে এই কারণে আপনি দেখেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন ফেরেশতাদেরকে, যখন আদমকে সিজদা করতে বললেন ফেরেশতারা সবাই সিজদা করে ফেলছে। এটা একবারের জন্য প্রশ্ন করে যে আল্লাহ মানে আদমকে কেন আমরা সিজদা করব, প্রয়োজন নেই। কারণ হচ্ছে তাদের মধ্যে এই টেন্ডেন্সি মানে এই প্রবণতাই তাদের মধ্যে কি করা হয় নাই, ইনপুট করা হয় নাই, এই প্রবণতাই তাদের মধ্যে ইনপুট করা হয় নাই। সুতরাং এই কারণে তারা মানে সরাসরি কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে করেছেন। এই ক্ষেত্রে মানুষ যখন ইজা কাওয়া মা তাদউ নাফসুহু ইলাইহি মিনাল মাসিয়াতি ওয়াত তুগয়ান, যখন কোন আল্লাহর বান্দা
কোন নফস যখন তার নফসের যে তাড়না আছে, আল্লাহর অবাধ্যতা অথবা গুনাহ অথবা সীমালঙ্ঘন, এগুলোর দিকে নফস তাকে তাড়িত করে, এগুলোর দিকে তাকে ডাকে, এটাকে যে ব্যক্তি মানে প্রতিহত করতে পারে, প্রতিরোধ করতে পারে, এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান পালন করার ক্ষেত্রে নিজে সর্বোচ্চ চেষ্টা চালাতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন। ওই ব্যক্তির মর্যাদা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা পাবে। এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তখনই সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিবেন যখন মানুষ মানে এর সাথে জিহাদ করে, এর সাথে সর্বোচ্চ প্রচেষ্টা করে, মানে খারাপকে প্রতিরোধ করে ভালোর দিকে কি করবে, নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে, ভালোর মধ্যে নিয়ে আসবে। আর এটাই হচ্ছে মূলত নফসের দ্বিতীয় পর্যায়ে অথবা দ্বিতীয় মূলনীতি। 3 নম্বর মূলনীতি হচ্ছে আল আসলু ফি নাফসিল বাশারিয়্যাতি তাবায়ুন ওয়া তাকাবুল। মানব সত্তার বা মানব আত্মার মূল হচ্ছে আত-তাবায়ুন ওয়া তাকাবুল, একটা বিপরীতধর্মী এবং বিরোধমুখী ভাব, মানে বিপরীতধর্মী এবং বিরোধমুখী ভাব। এর মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানে ভিন্ন ধর্মী কি করেছেন, অবস্থান দিয়েছেন। ফলে ভালো মন্দ দুটেই মানে এর মধ্যে রয়েছে, বিপরীত ধর্মী বিষয় রয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত জিনিস সৃষ্টি করে রেখেছেন। কুল মাখলুকাতের মধ্যে যেটা আমরা দেখি, যেটা আমরা দেখি না, সবটার মধ্যেই কিন্তু মানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, বিপরীতমুখী জিনিস সৃষ্টি করেছেন। পুরুষ নারী সৃষ্টি করা হয়েছে, রাত দিন সৃষ্টি করা হয়েছে, চন্দ্র সূর্য সৃষ্টি করা হয়েছে, আসমান জমিন সৃষ্টি করা হয়েছে। দেখেন প্রত্যেকটা জিনিসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিপরীতধর্মী জিনিস সৃষ্টি করেছেন। ঠিক অনুরূপ ভাবে নফস এর মধ্যেও এই বিপরীতমুখী চেতনা দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? একটাই বিষয়, সেটা হলো এই কারণ এই নফসকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে কি করবেন, আল্লাহর বান্দা হিসেবে তাকে উত্তীর্ণ করবেন, মর্যাদা দিবেন। তো মর্যাদা দিতে হলে কোন জিনিসকে যদি মানে সে এমনিতেই যদি তাকে মানে মর্যাদার জায়গায় রেখে দেওয়া হয়, তাহলে তো তাকে আর অতিরিক্ত মর্যাদা দেওয়ার কোনো সুযোগ নেই, অতিরিক্ত মর্যাদা দেওয়ার সুযোগ নেই। এই জন্য তাকে কি করা হয়েছে, এইভাবে তৈরি করা হয়েছে, এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ফলে নফসের মধ্যে কিছু নফস থাকবে মুমিন অথবা কাফির, কিছু নফস থাকবে যেগুলো খারাপ কাজ করে, কিছু আছে যেগুলো ভালো কাজ করে, এভাবেই থাকবে। এটা আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, একেবারে সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ করে দিয়েছেন। সূরা আত-তাগাবুনের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ওয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফির, পরে তোমাদের মধ্যে একদল আল্লাহ তাআলার সাথে কুফরি করে, ওয়া মিনকুম মুমিন, তোমাদের মধ্যে একদল ঈমান আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা করো সবকিছু আল্লাহ তাআলা দেখেন। মানে এখানে বুঝাচ্ছেন যে তোমাদের মধ্যে বিপরীতধর্মী কাজ হতে পারে, বিপরীতধর্মী কাজ হতে পারবে, একদল ঈমানদার থাকবে, একদল কাফের থাকবে। সুতরাং এটা অস্থিরতার কোনো কারণ নেই, এটা এই নফসের বৈশিষ্ট্যের মধ্যে একটা। যিনি কুফরি করলো তিনি আল্লাহর বিধান থেকে বেরিয়ে গেলেন, আর যিনি ঈমান আনলো তিনি ওই কুফরির এই প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারলো, নিজেকে মুক্ত করতে পারলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে, তাকে এইভাবে করে দিয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নফসের অন্যতম প্রভাবের মধ্যে আল আসলু ফিল নাফসিল বাশারিয়্যাতি আন্নাহা তাতাআসারু বিউমুরিন দাখিলিয়্যা আও খারিজিয়্যা। নফস মানব আত্মা, মানব সত্তা অথবা মানুষ মানে প্রভাবিত হয় ইন্টারনাল অথবা এক্সটার্নাল কোনো কাজের মাধ্যমে। ইন্টারনাল হচ্ছে মানে সে নিজের ভিতরের কোনো কারণেও সে প্রভাবিত হতে পারে, তার চিন্তার কারণে প্রভাবিত হতে পারে, তার ব্যক্তিগত কোনো কারণ ভুলের কারণে প্রভাবিত হতে পারে। আর এক্সটার্নাল হচ্ছে
নফসের মধ্যে হাওয়ার অনুসরণ করলে, প্রবৃত্তির অনুসরণ করলেও সে কি হতে পারে, প্রভাবিত হতে পারে। যেমন কোনো ব্যক্তি যদি খায়সাতের অনুসরণ করে, সামনে এটা আমরা আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানব প্রকৃতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি মানে দুর্বল প্রকৃতি দিয়েছেন, দুর্বল বৈশিষ্ট্য দিয়েছেন। এটা হচ্ছে মানব প্রকৃতির মধ্যে দুর্বল দিক। 8টি দুর্বল, সামনে এটা আলোচনার মধ্যে আসবে। মানে এটা সৃষ্টিগতভাবে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে দুর্বল দিকটা আছে, এই দুর্বল দিকগুলোকে আপনাকে কি করতে হবে, এগুলো থেকে ওভারকাম করতে হবে। দুর্বলতা থাকবে না, দুর্বলতা কি হবে, দুর্বলতা কেটে উঠতে হবে, দুর্বলতা কেটে উঠতে হবে। তো এই দুর্বল দিকগুলোর কারণেই তার প্রভাবিত হয়ে থাকে, ইন্টারনাল বিষয়ে প্রভাবিত হয়ে থাকে। আপনি দেখেন না, মানে কোন একজন ব্যক্তি আপনাকে হয়তো এসে মানে বিনা প্রয়োজনে গালি দিয়ে দিচ্ছে, আর আপনি রেগে আপনার ব্যবসা এমন হয়েছে যে আপনি নিজেকে মারবেন না, তাকে মারবেন, এই একটা অবস্থা। আর কিন্তু আসলে মানে সে যে কথা বলছে এটা আপনার কিচ্ছু হয়নি, ঠিক না, কিছুই হয় না। যদি আপনি সেটাকে সেভাবে নিতেন, আপনার নফসটাকে যদি আপনি সেভাবে তৈরি করতেন, তাহলে আপনি এটাকে মানে কিছুই মনে করতেন না, মনে হয় যেন কিছুই না। দেখেন দুইটা উদাহরণ দিন। একটি উদাহরণ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যখন খলিফা, তিনি মুসলিম জাহানের মানে পঞ্চম খলিফা রাশিদিনের মধ্যে একজন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন খলিফা, তখন তিনি রাত্রি বেলায় মানে লোকদের অবস্থা দেখার জন্য ঘোরাফেরা করতেন, যেতেন। তো মসজিদের মধ্যে লোকেরা ঘুমিয়ে থাকতো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যারা আছে তাদেরকে দেখতেছিলেন যে তারা কি কি অবস্থায় আছে, যাচ্ছিলেন। তো যেতে ওমর রাদিয়াল্লাহু তাআলার পায়ের সাথে এক ব্যক্তির গা অথবা পা অথবা শরীরে কোনো অংশ লেগে গেল, আর লাগতেই পারে অন্ধকারের মধ্যে, কারণ লাইট নিয়ে তো আজান নেই, ঠিক না, তার পায়ের সাথে পা লেগে গেছে। তো এই লোকের পায়ের সাথে পা লেগে যাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে আব্দুল আজিজের পা লেগে গিয়েছে। সেই লোক তো রেগে, সে বললো যে হাল আনতা মাজনুন, তুমি কি পাগল কিনা, মানে আমার পায়ের উপর, আমার গায়ের উপর পা দিয়ে চলে যাচ্ছ। বলতেছে কাকে? তিনি আমিরুল মুমিনিন, খলিফা, মানে বিশাল খেলাফতের মানে প্রায় গোটা পৃথিবীর মানে মানে সামান্য কয়েকটু জায়গা ছাড়া 8 সপ্তাহেরই খেলাফতের দায়িত্ব তার উপর রয়েছে, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। মানে যার আমলে মানে আল্লাহ তাআলা বরকত এমন বাড়িয়ে দিয়েছেন যে মানে এক একটা গম, মানে গম তো বুঝেন এটা গম কি জিনিসটা, এক প্রকার শস্য, হ্যাঁ, এক একটা গম একটা বড়ইয়ের মতো হতো। বরকত এমন ভাবে বাড়িয়ে দিয়েছে, একটা গম একটা বড়ই হতো। আল্লাহ তাআলা আল্লাহর বরকত পর্যন্ত এভাবে অবাহিত করে দিয়েছিলেন যার আমলে। সে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছে তুমি কি পাগল কিনা? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলে যে লাস্তু বিমাজনুন, একটাই কথা, না আমি পাগল নই, কথা বলে চলে গেলেন। সাথে খাদেম ছিল, খাদেম বলল আমিরুল মুমিনিন এর দুই একটা লাগাই দিই, কি বলতে চায়? বলতে না তুমি তো বুঝে না। সে আমাকে প্রশ্ন করেছে আমি পাগল কিনা, আমি উত্তর দিয়েছি আমি পাগল নই। দেখছেন কত সহজ করে দিয়েছে, কিভাবে সহজ করতে পেরেছে? ওই যে মানে আপনার ইন্টারনাল এটাকে, আর ভিতরে যে জিনিস আছে এটার প্রভাব থেকে মুক্ত হয়ে গিয়েছে, এটার প্রভাব থেকে মুক্ত হয়ে গেছে, ভিতরের জিনিসের প্রভাব থেকে মুক্ত হয়ে গেছে। ফলে তিনি মানে এই বিষয়টাকে এমন সহজ করে নিয়েছেন যে প্রশ্ন কম বলছে, সে আমাকে প্রশ্ন করেছে আমি পাগল কিনা, উত্তরে আমি বলে দিয়েছি আমি পাগল নই, শেষ, সহজ কথা। আমি আসলে পাগল নই, উত্তর তো সঠিক দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুনাইনের যুদ্ধের পরে গনিমতের মাল বন্টন করতেছিলেন। গনিমতের মাল লোকদের মধ্যে বন্টন করে দিচ্ছেন। বন্টন করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেভাবে বন্টন করা দরকার সেভাবে তিনি বন্টন করে দিচ্ছেন। এক বেদুইন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চাদর, গায়ের যে চাদর ছিল উপরের, এই গায়ের উপরে চাদরের অংশটা, উপরের অংশটা একটু একটু কাজ করা ছিল, মোটা ছিল। এটা দিয়ে এভাবে এইদিকে টানে, এমন ধরে টান দিলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটুকু পুরোটা লাল হয়ে গেল, চাদর পুরোটা এখানে বসে গেল। মানে এমন ভাবে আল্লাহ রাসূল কষ্ট দিল, রাসূল পিছনের দিকে তাকালেন, ইয়া মুহাম্মদ মা হাযিহিল কিসমা, হে মুহাম্মদ এটা কোন ধরনের মানে বন্টন করতেছো? তুমি তো বন্টনের মধ্যে ইনসাফ করতেছো না, তুমি ইনসাফ করে বন্টন করো। ইয়া সুবহানাল্লাহ, চিন্তা করেন কি বলতেছে, চিন্তা করেছেন? একদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় ধৃষ্টতা, কত বড় ধৃষ্টতা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর টেনে আল্লাহ রাসূলের গলার মধ্যে পুরোটাই মানে দাগ ফেলে দিয়েছে। আবার অপর দিক থেকে একথা বলতেছে, মুহাম্মদ মানে তুমি ঠিক মতো বন্টন করতেছো না, ঠিকঠাক করে বন্টন করো। কি বলতেছে? রাসূলুল্লাহ তার দিকে তাকালেন, তাকায় হাসলেন, ইল্লাম আ'দিল ফামান ইয়া'দিল, আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে? শুধু একটু বললেন, শুধু এতটুকু বললেন। দেখছেন, এই জন্য নফসকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি হচ্ছেন এই পৃথিবীতে সবচেয়ে সুপুরুষ, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্পষ্ট করে, লাইসা শাদীদু বিসুরআহ, ওই ব্যক্তি শক্তিশালী নয়, ওই ব্যক্তি বীর নয় যে বিসুরআহ, যে মানুষদেরকে কুস্তি থেকে করে পরাজয় করে। ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, ওই ব্যক্তি হচ্ছে সত্যিকার শক্তিশালী ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে সত্যিকার বীর পুরুষ, যে রাগের সময় নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। নফসের এই তাসিরটা, দাখিলের কথা বললাম, খারিজি আছে, বাহিরের দিক থেকে শয়তানও মানুষের নফসকে কি করে, বিভিন্ন ভাবে শয়তান মানুষের নফসের উপর প্রভাব বিস্তার করে। আপনার মানে কোনো না কোনো ভাবে যদি আপনার মধ্যে মানে বাহির থেকে কিছু লাগাই দিতে পারে, কোনো কারণ ছাড়া। কালকে মানে একটা ফ্যামিলি আসছে, মানে যতক্ষণ পর্যন্ত শুনলাম কোনো কারণ ছিল না, এর মধ্যে কত কয়টা যে তালাক দিয়ে দিয়েছে, কত বাজে তালাক দেওয়ার জন্য মানে অ্যাটেম্প্ট নিয়েছে, মানে কি বলবো। পরে আমি বলে যে আপনি সব লিখে নিয়ে আসেন আমার সাথে, এত কথা আমার শোনার সুযোগ নেই, শোনার মতো সময় নেই আমার হাতে, মানে এত কথা শোনার সময় নেই, কোনো কারণই নেই। বুঝতে পেরেছি? একটাই কারণ, সেটা হচ্ছে আসলে নিজের নফসকে নিজে কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে। নিজের নফসের উপর নিজের কোনো কর্তৃত্বই নেই, নিজের নফসের উপর নিজের কোনো কর্তৃত্বই নেই। মানে একটা কিছু শুনলেই যে পাগল হয়ে যাবে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন, আমাকে এটাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে এটাকে তৈরি করতে হবে। সুতরাং বাইরের যেই প্রভাব আছে, খারাপ প্রভাব, সেই প্রভাব থেকে আপনি কি করতে হবে, আপনাকে রক্ষা করতে হবে। বাইরের খারাপ প্রভাব অনেক, পরিবেশের খারাপ প্রভাব, সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটাকে কি বলে জানি, বৈশাখী সংস্কৃতি ওলারা মানে বের হয়ে আসছে। আগে তো বৈশাখী সংস্কৃতি এটা মানে একদল জাহিল, জালিম, নির্বোধ, গাধা, ব্যাকরণরা করতো। এবার দেখছি মাথার মধ্যে টুপিটা কাটিয়ে এরা বৈশাখী সংস্কৃতি করতে আসছে। চিন্তা করছেন এটা কি কালচার? এদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, সাংবাদিক বা অন্য কেউ জিজ্ঞেস করতেছে যে আপনারা এটা করতেছেন, এটা কি ইসলামী শরীয়তে জায়েজ আছে কিনা? বলছে না, কেউ তো না জায়েজ বলে নাই। আরে তোর পড়ালেখা কি বেটা, কেউ না জায়েজ বলে নাই। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম তাদের ফিকহের কিতাবের মধ্যে এটাকে হারাম বলেছে, এবং হারাম নয় শুধু, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাদের সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলেছেন যে এটা আকাল্লু হুকুম হতে পারে আত-তাশাব্বুহ বিল কুফার, কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করা, এটা এক প্রকারের কুফরি। না পড়ালেখা না থাকলে জানার জন্য চেষ্টা করবা, যার কাছে পড়ালেখা এসেছে জানার চেষ্টা করবে, ঠিক না? কিন্তু সে ফতোয়া দিতে যাবে কিছু, এটা কেউ তো মানে কেউ কাকে জানো তুমি, কেউ তো নিষেধ করে না। দেখেন মানে বাইরের প্রভাবটা এমন ভাবে এসে, পরিবেশের প্রভাবের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়, পরিবেশের প্রভাবের কারণে মানুষ নিজেকে ভুলে যায়। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলিয়ে দেন।
ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাদের কথায় তাদেরকে ভুলে দিয়েছে, বলে তাদেরকেই ভুলে দিয়েছে। আল্লাহ যেটা তাদের দরকার সেটা আর করতে পারে না। এই লোকগুলো এই ধরনের অবস্থার মধ্যে চলে গিয়েছে। বাইরের প্রভাব প্রচুর। একজন ব্যক্তি নিজেকে সত্যিকার দিনের উপর অভিযোগ রাখতে হলে বাইরের এই সমস্ত খারাপ প্রভাব থেকে কি করতে হবে, তাকে বের হতে হবে। এই কারণেই আলেমগণ এটা মনে করতেন যে পরিবেশ যদি খারাপ হয়, পরিবেশ যদি এমন হয় যে পরিবেশ আপনার ক্ষতি করতে পারে, তাহলে সেই পরিবেশ থেকে আপনি বেরিয়ে আসবেন, সেই পরিবেশ থেকে আপনি বেরিয়ে আসবেন, সেই পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে। কারণ পরিবেশ হতে পারে যে আপনাকে বেঈমান করে ফেলতে পারে, পরিবেশ হতে পারে যে আপনাকে আল্লাহ থেকে সরিয়ে ফেলতে পারে, পরিবেশ হতে পারে যে আপনাকে আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে কনফিউজ করে দিতে পারে। এই জন্য পরিবেশ যখন খারাপ হবে তখন সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য আপনার বাধ্যতামূলক হয়ে যাবে। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নফসুল বাশারিয়ার আরেকটি মূলনীতি হচ্ছে, আরেকটি সৃষ্টিগত মূলনীতি হচ্ছে, এটা হলো আল গাফলাতু ওয়ান নিসিয়ান। এর মধ্যে গাফলাত উদাসীনতা এবং নিসিয়ান বিস্মৃতি রয়েছে, সৃষ্টিগতভাবে ভুলে যায়। এই কারণেই মানুষকে মানুষ নামকরণ করা হয়েছে। মানুষের নামকরণের কারণ, মানুষ কি কারণে বলতে, মানুষ শব্দটা ইনসান শব্দ থেকে এসেছে, ইনসান শব্দটা নিসিয়ান শব্দ থেকে এসেছে। নিসিয়ান হচ্ছে ভুলে যাওয়া, নিসিয়ান নিসিয়ান ভুলে যাওয়া। কারণ এই মানুষগুলো ভুলে যায়, আর ভুলে যাওয়াটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত। এবার আপনি বলছেন বললা ভাই কি রে, আপনি যে সব কথা উল্টাই বলতেছেন, সব কথা উল্টাই বলতেছেন। যে উল্টাটাই হচ্ছে না, আসলে ভুলে যাওয়াটা সবচেয়ে বড় নিয়ামত। যদি আপনি ভুলে না যেতেন, যদি আপনার সব কথা মনে থাকতো, ওই ছোটবেলা থেকে আরম্ভ করে আপনার এই আজকের দিন পর্যন্ত যা ঘটনা ঘটছে সবটা যদি আপনার মাথার মধ্যে লোডেড হয়ে থাকতো, তাহলে আপনি ঘুমাতেও পারতেন না, কথা বলতে পারতেন না, কাজ করতে পারতেন না। এটা আল্লাহ তাআলার মহা অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ভুলিয়ে দিয়েছেন। ভুলে দেওয়ার কারণে আপনি চলতে পারতেছেন, নাহলে ঘুমাতে পারতেন না, ঘুমাতে পারতেন না। দুনিয়ার সমস্ত ঝামেলা আপনার মাথার মধ্যে শুধুমাত্র বিন মারত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দরকার মাথার মধ্যে ততটুকু কি করেন, ততটুকু আল্লাহ তাআলা রাখেন, আর বাকিটাকে কি করে দেন আল্লাহ তাআলা মুছে দেন। শুধু একটাই আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। যদি আল্লাহর কোরআনকে মাথার মধ্যে ঢুকান তাহলে এটা ভুলবেন না। যদি চেষ্টা করেন কোনোদিন ভুলবেন না। তবে চেষ্টা করতে হবে, আপনাকে অব্যাহত চেষ্টা করতে হবে, এটা রাখার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু যিনি রাখার জন্য চেষ্টা করেন নাই, তাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন, সে গুনাহগার হবে। আর বাকি সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এটা মানুষের স্বভাবটা ভুলে যায়। অনেক তো এমন আছে যে এখনকার জিনিস পর্যন্ত কতক্ষণ পরে ভুলে গেছে, কতক্ষণ পরে ভুলে গেছে। এই যে ভুলে যাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা বান্দাদের জন্য আল্লাহ তাআলা একটা নিয়ামত। কিন্তু মানুষকে সৃষ্টিগতভাবে এটা কেন দিয়েছে? তার কারণ হচ্ছে যাতে করে মানুষ পরস্পরকে উপদেশ দিতে পারে এবং স্মরণ করে দিতে পারে। আর এই কারণেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটাই হচ্ছে তোমাদের জন্য জিকির, স্মরণ, রিমাইন্ডার। এটা আমাদেরকে রিমাইন্ড করে দিবে কোরআন, যে আমরা কিভাবে এটা কি করতে পারি, গ্রহণ করতে পারি। এই জন্য কোরআনে কারীম আপনার আমার দায়িত্বগুলো স্মরণ করে দিবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াযাক্কির, আপনি স্মরণ করে দিন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই যে স্মরণ করে দেওয়াটা এটা ঈমানদার ব্যক্তিদের উপকার আসবে। এই কারণে এই যে মনে করেন কেন এত আলোচনা, কেন সপ্তাহে জুমার বারে বাধ্যতামূলক ভাবে আপনার উপরে নসিহত করা হচ্ছে, এর কারণ একটাই, সেটা হলো এই, কারণ আপনি যে ভুলে যাবেন, আপনি ভুলে যেতে পারেন। আর ভুলে যাওয়ার ক্ষেত্রে আপনাকে শয়তান সহযোগিতা করবে।
যখন আপনি ভুলে যাবেন তখন শয়তান আপনাকে আর এদিকে নিবে না, অন্যদিকে নিয়ে যাবে। এই কারণেই বারবার স্মরণ করে দিতে হবে, বারবার স্মরণ করে দিতে হবে। স্মরণ করে দিয়ে তাহলে আপনি দেখবেন যে আপনি রাস্তা কি করতে পারবেন, রাস্তা ঠিক রাখতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। পুরো কোরআনটাই, কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে জিকির। এর মাধ্যমে যাতে করে মানুষ তাদের দায়িত্বটা কি করতে পারে, দায়িত্বটা স্মরণ করতে পারে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব সে ব্যক্তি স্মরণ করতে পারে। এটি হলো 5টি মূলনীতি, যে 5টি মূলনীতির উপর মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব আত্মাকে বা মানব সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বা মানব প্রকৃতিকে তৈরি করেছেন। এই মূলনীতিগুলোকে যদি কোনো ব্যক্তি বুঝে, তাহলে তিনি বুঝতে পারবে যে মানে তার মধ্যে মানে এই কিছু সংশোধনের জায়গা আছে, কিছু পরিবর্তনের জায়গা আছে, যেটাকে তাকে কি করতে হবে, সংশোধন করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সমস্ত নফসের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দুর্বল দিক দিয়েছেন, যে দুর্বল দিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টিগতভাবে দুর্বল করে সৃষ্টি করেছেন এবং দুর্বল দিক দিয়েছেন। এই দুর্বল দিকগুলো কেন দিয়েছেন এই নফসের মধ্যে? যাতে করে মানুষ এই দুর্বলতা কাটিয়ে মানে ঈমানের মাধ্যমে মানুষ আল্লাহর বান্দা হিসেবে নিজের পরিচয় তুলে ধরতে পারে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আর মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল হিসেবে। সুবহানাল্লাহ, দুর্বল মানে কি? দুর্বলের দুর্বল। যদি কোনো কারণে রুমের মধ্যে একটা মশা থাকে, মশা একটার ওজন কত আর সাইজ কত, তাহলে আপনার ঘুম নেই। চিন্তা করছে? আর এই একটা মশার জন্য আপনি বিশাল একটা মশাই লাগাতে লাগাচ্ছেন। দেখেন, ভালো করে দেখেন, চিন্তা করেন জিনিসটা, চিন্তা করলে ক্লিয়ার হয়ে যাবে কোন পর্যায়ে দুর্বল করে সৃষ্টি করেছেন। এমন দুর্বল করে সৃষ্টি করেছেন যে আদম সন্তান জন্মগ্রহণ করার পরে একথাও বলতে পারেন যে আমার খিদে লাগছে, আমার একটু খেতে দাও, বলতে পারতো না। কুল মাখলুকাত তার খাবার মানে জন্মগ্রহণ করার পরে তার খাবার গ্রহণ করার সামর্থ্য রাখে, কিন্তু আদম সন্তান এটার সামর্থ্য রাখে না। যাতে করে বুঝতে পারেন আপনি আপনার আসল জিনিসটা বুঝতে পারেন, আপনার আসল জিনিসটা বুঝতে পারেন। একেবারে প্রকৃতিগতভাবে দুর্বল, সৃষ্টিগতভাবে দুর্বল, সকল দিক থেকে দুর্বল। এমনকি মানে কিচ্ছু দুনিয়ার কোন জিনিস সম্পর্কে কোনো জ্ঞান আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়া আনতুম লা তা'লামুনা শাইআ, যে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে, তোমরা আনতুম লা তা'লামুনা শাইআ, কিচ্ছু তোমরা জানো না। আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল-জিলি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে জন্মগ্রহণ করার পরে 18 পারা কোরআনের হাফেজ ছিলেন, কিন্তু মিথ্যা কথা বলতেছে। আল্লাহ বলতেছে আনতুম লা তা'লামুন, তোমরা কিচ্ছু জানো না। জন্মের পরে তোমাদের কারো কোনো কিছু কোরআনে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। আর কোথা থেকে সে মিথ্যা কথা বলে বলতেছে যে আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল-জিলি রাহমাতুল্লাহ আলাইহি 18 পারা মায়ের পেট থেকে হেফজ করে চলে আসছে। চিন্তা করে মৃত্যুর বক্তব্য মানুষদেরকে প্রতারণা করার জন্য। মানে আর এটা শুনলে আপনাদের কাছে ভালো লাগে, সুবহানাল্লাহ, অন্তরের অবস্থা মানে মাপসাপ এমন একটা তৈরি হয় যে মনে হয় যেন আইরি খাইছে কি একটা, কি আসলে কিচ্ছু না। শয়তান আমাদেরকে এমন করে দিয়েছে মানে আমরা আসলে বুঝতেও পারি নাই যে কোনটা আমাদের মানে কল্যাণে, কোনটা আমাদের কল্যাণে নয়, এটা আমরা বুঝতে পারি নাই। তিনি যদি 18 পারা মুখস্থ করে আসেন, আমাদের কোনো লাভ আছে? হ্যাঁ, এটা কি আপনার সওয়াব হয়েছে? একটু বলেন না। আর যিনি রকমটা করতেছে তার কোনো সওয়াব হবে? একটা ফালতু কথা বলে বলতেন। এটা জানতে হবে যে এই কথা বলতে সামান্যতম কোনো ফায়দা নেই, তারও কোনো কল্যাণ নেই, আমাদেরও কোনো কল্যাণ নেই, কোনো আমলেরও কোনো কিছু নেই। এই ফালতু কথা কেন বলতেছে সেটাও জানে না, আর মানুষ সেটাকে নিচ্ছে।
সেটা এগুলো গিলতেছে, অপ্রয়োজনীয় কথা গিলতেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছেন সকল দিক থেকে। ফলে এই দুর্বলতার জন্য মানে আপনাকে দুর্বলতা কেটে কি করতে হবে, দুর্বলতার পরটা আপনাকে কি করতে হবে, আপনাকে শক্তিশালী হতে হবে। আপনি এই দুর্বলতা কিভাবে কাটবেন, কিভাবে শক্তিশালী হবেন? প্রত্যেকটা মানুষ দুর্বল ব্যক্তি শক্তিশালী হবে দুটি পাওয়ার তার কাছে আছে। কয়টি পাওয়ার আছে তার কাছে? দুটি পাওয়ার। একটা হচ্ছে কুওয়াতুল ঈমান, ঈমানের শক্তির মাধ্যমে, এটা পাওয়ার, এটা আলো, এটা অনেক শক্তিশালী জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদাহরণ দিয়েছেন, মানে এটা হচ্ছে এমন যে মানে ঈমানদার ব্যক্তিকে খেজুর গাছের সাথে তুলনা করেছে। এটা শক্তিশালী পাওয়ারটা এমন। ঈমান আপনার যদি আপনি মজবুত করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনি দুর্বল, আপনাকে যে পয়েন্টে দুর্বল করার কথা ছিল সেই পয়েন্টে আপনাকে দুর্বল করতে পারবে না, কারণ দুর্বল করার সুযোগ থাকবে না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের উপর সর্বপ্রথম ওয়াজিব ফরজ করে দিয়েছেন, সেটা হচ্ছে ঈমান ফরজ করেছেন। প্রথম কিন্তু নামাজ তো প্রথম ফরজ না, নামাজ কি প্রথম ফরজ? হ্যাঁ, কোন ইবাদত ততক্ষণ পর্যন্ত ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা ঈমান আনবে না। ঈমান হচ্ছে কুওয়াতুল ঈমান, হচ্ছে প্রথম পয়েন্ট। এর মাধ্যমে আপনি মানে আপনার পাওয়ার কি করবেন, মানে শক্তিশালী করবেন। আপনি দুর্বলতার দিক কাটবেন। আরেকটা দুর্বলতার দিক কাটা হচ্ছে কুওয়াতুল ইলম, ইলমের ইলম। আপনাকে ইলম অর্জন না করলে তাহলে আপনি ওই দুর্বলই থেকে যাবেন, দুর্বল আরো কম্বল হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য ইলমটা হচ্ছে পাওয়ার। ওয়াল ইলমু নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম হচ্ছে নূর, এটা আলো। কারণ এই ইলমটাই আল্লাহ তাআলা আসমান থেকে কারণ নাযিল করেছেন নবী এবং রাসূলদের মাধ্যমে। এই ইলম তো ওই দুনিয়ার যে জাগতিক যে শিক্ষা আছে, জাগতিক শিক্ষা নয়। জাগতিক শিক্ষা যে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে, হিন্দু মুসলিম নির্বিশেষে, মুসলিম অমুসলিম নির্বিশেষে জাগতিক শিক্ষা গ্রহণ করতে পারে। জাগতিক শিক্ষা পাওয়ার নয়, পাওয়ার হচ্ছে মূলত ইলম। ওই ইলম, যে ইলমের মাধ্যমে আপনার অন্তর আলোকিত হয়ে যাবে, আপনার দুর্বলতা সব কেটে যাবে। তখন দুর্বলতার যত পয়েন্ট আছে সবগুলো আপনি দেখবেন যে এগুলো কিছুই আপনার সামনে কিচ্ছু না, কিছুই না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ফেরেশতাদের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যাদেরকে উল্লেখ করেছেন, তারা হচ্ছে যারা আহলুল ইলম, যারা ইলম অর্জন করেছে। এই জন্য ইলমের সাথে যুক্ত থাকতে হবে। আপনার জীবনটাই পুরোটাই ইলমের সাথে যুক্ত থাকতে হবে। এটা পাওয়ার। এটা আপনি ওই দুর্বলতা কাটার জন্য, নফসের যে দুর্বলতা আছে, সৃষ্টিগতভাবে আপনাকে যে দুর্বলতা দেয়া আছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই ইলমের সাথে কি করতে হবে, যুক্ত হতে হবে। মানে আপনারা হয়তো বলবেন আমরা কোথায় ইলমের সাথে যুক্ত? আপনি যেখানে ইলমের আলোচনা হয়ে থাকে, যেখানে মাজলিসুল ইলম আছে, সেখানে আপনি যেতে পারেন, কোনো ধরনের নিষেধ নেই। কে বলছে নিষেধ? এর জন্য কোনো বয়স নেই, এর জন্য কোনো সময় নেই, এর জন্য কোনো কি নেই, এর জন্য কোনো স্থান নির্দিষ্ট নেই। যেখানেই সুযোগ সেখান থেকে নেবেন। তবে শর্ত আছে, একটাই শর্ত। সেই শর্তটা যে ইলমটা মানে সত্যিকার ইলম হতে হবে, সহিহ ইলম হতে হবে। ইলমকে সহিহ ইলম বলা শুদ্ধ না, বলা কি নয়, সহিহ ইলম বলাটা কি নয়, শুদ্ধ নয়। কারণ ইলম হইলেই তো সেটা সহিহ হবে। কিন্তু কেন আমি সাইফুল্লাহ উল্টা বললাম, এটা সহিহ ইলম বললাম কেন? পানি বিশুদ্ধ পানি হওয়ার কারণে। আরে বিশুদ্ধ পানি তো পানি বাবা, আবার বিশুদ্ধ পানি কি জিনিস, ঠিক না? এর অর্থ হচ্ছে এর মধ্যে মানুষ কি করে দিয়েছে, গোজামিল লাগিয়ে দিয়েছে। ইলমের মধ্যে যখন গোজামিল ঢুকে গিয়েছে, এই জন্য বললাম যে সহিহ ইলম হইতে হবে। ইলমের মধ্যে গোজামিলের কারণে সহিহ মানে ইলম শব্দের সাথে সহিহ শব্দটা যায় না। সহিহ ইলম ইলম এমন কি জিনিস, তার মধ্যে কোনো ধরনের কি মিশ্রণের কোনো সুযোগ নেই। কিন্তু ওই শয়তান এসে ইলমের মধ্যে কি করে দিয়েছে, ইলমের মধ্যে গোল তৈরি করে দিয়েছে।
হক এবং বাতিলের মিশ্রণ তৈরি করে দিয়েছে। ফলে এই কারণে আপনার আইনটা আসলে সঠিক কিনা সেটা আপনাকে কি করতে হবে, নিশ্চিত করতে হবে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। ইনশাআল্লাহ তাআলা আমরা ওই 9টি পয়েন্ট আমরা আলোচনা করব। এই 9টি পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। প্রথম পয়েন্টটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আল দাফ, দুর্বল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এটা মানব প্রকৃতির সৃষ্টিগত দুর্বল দিক। কিন্তু এই দুর্বলতা কাটতে হলে দুটি দিক আসবে। একটা হচ্ছে ঈমান শক্তিশালী করতে হবে, ঈমান সম্পর্কে জানতে হবে। ঈমান শক্তিশালী করা মানে ঈমান সম্পর্কে না জেনে ঈমান শক্তিশালী হবে না। ঈমান অবশ্যই ঈমান সম্পর্কে জানতে হবে। ঈমানের বিষয়গুলো না জানার কারণে অবস্থা এমন হচ্ছে যে সুবহানাল্লাহ, মানে কাফের বেঈমানকেও পর্যন্ত আমরা বেঈমান মনে করতেছি না, অমুসলিমকে মুসলিম মনে করতেছি, কবর পূজার রীতি মুসলিম মনে করতেছি। যারা ইসলামের দুশমন, স্বীকৃত দুশমন, তাদেরকে মানুষ মুসলিম মনে করতেছে। একটি মাত্র কারণ, সেটা হচ্ছে তিনি ঈমানের জ্ঞান রাখেন, ঈমানের জ্ঞান রাখেন না। তিনি মনে করছেন যে ঈমানের জ্ঞান হচ্ছে কি, মাথার মধ্যে টুপি একটা দিলে, পাঞ্জাবি একটা বললে, অথবা আমার মতো লাল বস্ত্র একটা পরে আসলে এটা হচ্ছে এই হলো হুজুর, এই হলো ঈমান। আসলে এগুলোর সাথে ঈমানের কোনো সম্পর্ক নেই। ঈমানের সম্পর্ক হচ্ছে মানে এক নম্বর হচ্ছে অন্তরের সাথে, দুই নম্বর হচ্ছে আমলের সাথে। এই দুইয়ের সাথে সম্পর্ক ঈমানের। এই জন্য ঈমানকে শক্তিশালী করতে হবে। দুই হচ্ছে আপনার ইলম থাকতে হবে। ইলম না থাকলে, শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম খুব সুন্দর একটা কথা বলেছেন, খুবই সুন্দর কথা বলেছেন। বলেছেন যে না, ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তালবিস ইবলিস মধ্যে কথা বলেছেন যে আল্লাহর বান্দার যত ইলম কম হবে ততই সে ব্যক্তি শয়তানের কর্মচারী হিসেবে কাজ করবে, শয়তান তাকে তার কাজে লাগাতে পারবে। আর যত তার ইলম বৃদ্ধি পাবে, যত তার ইলমের জায়গায় সে সমৃদ্ধ হবে, শয়তান তাকে আর কাজে লাগাতে পারবে না। এই জন্য শয়তানের কর্মচারীরা সত্যিকার অর্থে আসলে কি নয়, তাদের কাছে ইলম নেই। এই ইলম না থাকার কারণে তারা শয়তানের কর্মচারী হিসেবে, শয়তানের অনুচর হিসেবে কাজ করে। যদি শয়তানের অনুচর হিসেবে কাজ করে, তাহলে সে শয়তানের কর্মচারী, এবং সেই মানে ইলম নাই। আর ইলম থাকলে কোনদিন শয়তান তাকে কাজে লাগাতে পারবে না। কারণ শয়তান কাজে লাগাতে আসলে ইলম তাকে কি করবে, বাধা দিবে, বলে যে না, এটা চলবে না, এই কাজ বৈধ নয়, এই কাজ জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা করলাম সেগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আলোচনায় বাকি অংশগুলো শেয়ার করব। এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, একজন প্রশ্ন করতে চেয়েছিলেন, আমি প্রশ্ন করতে বলেছি, প্রশ্ন